আসসালামু আলাইকুম। প্রথমে এই প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনুন, তারপর আপনাদেরকে আমি কিছু কথাবার্তা বলবো। একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এর জন্য প্রতিবাদ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আমার মতো স্বপ্ন পূরণ করতে আসা প্রবাসী ভাইগুলা জেলে বন্দী হয়ে গেল। তারা একটা মেসেজ পাওয়ার পর, তাদের অধিকার ফিরে পাওয়ার পর ঠিকই ঘরে চলে গেল। তারা একটা বার বললো না যে আমার প্রবাসী ভাই জেলে বন্দী কেন, মুক্তি চাই মুক্তি চাই। অথচ তাদের জন্য আমরা স্লোগান দিই, আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই। আসলে ভাই, এই দুনিয়াটা শুধুই স্বার্থপর, স্বার্থের জন্য মানুষ কাজ করে। আসলে আমাদের মতো প্রবাসীরা শুধু দিয়েই গেলাম। আচ্ছা, আপনারা তো এই প্রবাসী ভাইয়ের কথাগুলো শুনছেন, এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা। দেখেন, প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা, তারা সব দিক দিয়ে আমাদেরকে বাংলাদেশে সাপোর্ট দেয়। যেই কোনো আন্দোলনে, যেই কোনো অন্যায় অত্যাচারে এই প্রবাসী ভাইয়েরা কিন্তু সাড়া দেয়। আপনারা জানেন যে মালয়েশিয়া এবং কি সৌদি আরব, মিডল ইস্টে কিছু কিছু জায়গায় আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সাথে ওরা যখন আন্দোলনের রাস্তায় নামে, তখন কিন্তু তাদেরকে ওখানকার পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে যায়। এমনও শোনা গেছে যে কিছু কিছু মানুষের যাবজ্জীবন হয়েছে, কিছু কিছু মানুষের আরো বেশি হয়েছে। তো আমরা দেখেন, প্রবাসীদের কথা কিন্তু ভুলে গেছি। আমরা যখন এত কষ্ট করার পরে এই স্বাধীনতাটা অর্জন করলাম, অর্জন করার পর কিন্তু আমরা প্রবাসী ভাইদের কথা ভুলে গেছি। এই প্রবাসী ভাইরা এই আন্দোলনের ভিতরে আমাদেরকে বহুভাবে সাপোর্ট দিছে। যেমন রেমিটেন্স বন্ধ করে দিছে, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে। তারপরে আপনার তারা নিজের আন্দোলনে নামছে, তারা নিজেরা পর্যন্ত রাস্তায় পর্যন্ত নেমে গেছে। তো ওরা কিন্তু অনেক অবদান রাখছে আমাদের এই আন্দোলনের ভিতরে। তো ওনাদের কথা কিন্তু আমরা ভুলে গেলে চলবো না। তো এই ভাইয়ের যে কষ্টটা, যে আপনারা একটা মেসেজ পেলেন, আপনারা বিজয় হয়েছেন, অথচ আপনারা মেসেজটা পেয়ে আপনারা চলে গেছেন বাসায়, নিজ নিজ বাসায়। আর এখানে যে প্রবাসী ভাইরা আপনাদের আন্দোলনে শরিক হইতে গিয়া যে তারা অ্যারেস্ট হইলো, তাদের কথা একটা বারো আপনারা বললেন না, তাদের জন্য স্লোগান দিলেন না যে আমাদের ভাইরা ওই প্রবাসে যারা কারাগারে হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কারাগারে আছে, তাদেরকে না ছাড়া আগ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। দেখেন, যারা ছাত্র আন্দোলন করছেন, মেন মেন যে আপনারা যে কয়জন আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, প্লিজ আপনারা একটু প্রবাসী ভাইদের দিকে একটু দেখেন। ওনারা যেত প্রবাসীদেরকে যেত ছেড়ে দেওয়া হয়, এরকম একটা ব্যবস্থা আপনারা করেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনারা প্লিজ এই প্রবাসী ভাইদেরকে একটুনি আপনারা খেয়াল করেন, একটুনি দেখেন। দেখেন, তারা কিন্তু পেটের দায়ে প্রবাসে গেছে, আমার রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স পাঠানোর পর আমাদের দেশ কিন্তু সচল থাকে। এই যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিচ্ছিল, দেশ কিন্তু পুরাটাই অর্ধেকই অচল হয়ে গেছিল, রিজার্ভ কমে গেছিল। এই আবার যখন ওরা এই রেমিটেন্স পাঠানো শুরু করছে, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশ ভালো চলবে। তো আপনারা প্লিজ একটু প্রবাসী ভাইদেরকে দেখেন। আর এই সরকার, যেই সরকার আসুক না কেন, প্রবাসী ভাইদেরকে যেন এয়ারপোর্টের ভিতরে স্যার স্যার বলে সম্মান দেয়, সালাম দিয়ে যত সম্মান দেয়, তাদের সম্মান যেন কোনো দিক দিয়ে একটু কমতি না হয়। আমি যেই সরকারে আসুক না কেন, এই সরকারের প্রতি আবেদন জানাচ্ছি যে প্রবাসী ভাইদেরকে যেন সম্মান দেওয়া হয়। সেলুট প্রবাসী ভাইয়েরা, আপনারা সব সময় এরকম ভাবে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।